আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে মাহে রমাদানের এই সুন্দর সময়ে অভিনন্দন জানাচ্ছি। ২১ টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় ইসলামিক শো আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আর আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং প্রখ্যাত ওয়াইস ফদিলাতুশ শেখ AHM আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে অভিনন্দন ২১ টিভির স্টুডিওতে। শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের মাস চলছে। এই মাসটি ক্ষমার মাস। এই ক্ষমার মাসে আমরা কিভাবে রবের কাছে ক্ষমা পেতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে সম্মানিত অতিথির কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, ক্ষমা পাওয়ার মাস মাহে রমাদান। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কিভাবে ক্ষমা করেন, কোরআন সুন্নাহ থেকে সেগুলো বলবেন। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করার জন্য। রমজানুল মুবারকের মাস চলতেছে। আপনি আপনার আলোচনার শুরুতেই বলছেন ক্ষমার মাস হচ্ছে মাহে রমাদান। নিঃসন্দেহে। রমজানুল মুবারকের হাদিস যদি আমরা সামনে নিয়ে আসি, প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে ক্ষমা করেন তার ইঙ্গিত পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা সব এবং ঈমানের সহিত রমজানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। এর পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা সব এবং ঈমানের সহিত রমজানুল মুবারকের রাত্রি জাগরণ করবে তথা সলাতুত তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন। এই হাদিসের শেষের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সব এবং ঈমানের সহিত লাইলাতুল কদর উদযাপন করবে, ইবাদতের মাধ্যমে কাটাবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যদি আমরা সামনে নিয়ে আসি, রমজানুল মুবারকের চাঁদ যখন উদিত হয়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আই ফুতিহাত আবওয়াবুস সামা আই ফুতিহাত আবওয়াবুর রহমা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজানুল মুবারকের যখন চাঁদ উদিত হয়, রমজানুল মুবারকের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, তারপর রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, পক্ষান্তরে জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়াসুল সিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল আবদ্ধ করেন। এই যে কয়েকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করেছেন, প্রত্যেকটা হাদিস কিন্তু ইঙ্গিত দেয় যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বনি আদমকে ক্ষমা করেন। কারণ হচ্ছে রমজানুল মুবারককে যদি আমরা একটা মাস ধরি, আমরা যদি শেষ দশকটা হিসেবে ক্ষমার মাস, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা ইঙ্গিত পাই যে এই মাসে আল্লাহ রাব্বুল অসংখ্য বনি আদমকে ক্ষমা করেন। নিঃসন্দেহে আপনি চমৎকার বলছিলেন শেখ। শুনবো আপনার থেকে আবারও ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর ক্ষণে আপনারা ২১ টিভির পর্দায় উপভোগ করছিলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় ইফতারের পূর্ব মুহূর্তে সুন্দর অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক, আজকে আমরা ক্ষমা পাওয়ার মাস মাহে রমাদান আলোচনা করছিলাম। আমাদের সম্মানিত অতিথি খুবই চমৎকারভাবে বলছিলেন, শেখ, এই মাসে ক্ষমা পেতে আমরা একজন মুসলিম হিসেবে কি কি আমল করতে পারি বা আমাদের করণীয় কি?
এই মাস ক্ষমার মাস, এই মাসে ইবাদত বন্দি করে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য হাসিল যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিঃসন্দেহে ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক রজনীতেই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ক্ষমা পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাওবা করো, একনিষ্ঠ তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি গুনাহ করার পরে তাওবা করে, প্রত্যেক মানুষই গুনাহগার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাওয়াবুন। প্রত্যেক মানুষই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাওবা করো, তোমাদের গুনার পরিমাণ যদি সাগরের ফেনার চাইতেও বেশি হয়, জমিনের চাইতেও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত। সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মানব সকল, তোমরা বেশি বেশি করে তাওবা করো, কারণ আমি নবী নিজেও প্রতিদিন কমপক্ষে ১০০ বারেরও বেশি সুবহানাল্লাহ। তাওবা করি। আরেক হাদিসে তো এসেছে ৭০ বারের কথা। ৭০ বারের কথা এসেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই নেই, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। আমাদেরকে শিক্ষা দিতে তিনি জি, এমন জি। করেছেন। সেজন্য আমরা যদি বেশি বেশি করে তাওবা করি, তারপরে আমাদের আরও একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা যেহেতু সাহরি খাওয়ার জন্যে ভোরে উঠি, তখন যদি আমরা ২ রাকাত, ৪ রাকাত, ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরনা দিতে পারি। তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের অন্যতম সহায়ক একটা ইবাদত। কোনো মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় না করবে। কারণ হচ্ছে কি, ফরজ নামাজের পরেই সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সে খুবই চমৎকারভাবে আপনি অনেকগুলো হাদিস উপস্থাপন করেছেন। রাসূলের এই হাদিসে মোবারকা এবং পবিত্র কোরআনের আয়াতে কারিমাগুলো এটাই প্রমাণ করে যে আল্লাহ পাকের অশেষ রহমত এই মাসে আসে জি, এবং ক্ষমা আমাদের জন্য চতুর্দিকে থাকে। শুধু আমাদের একটু মাপ চাইতে হবে। জি, জি। তাহলেই কিন্তু রব্বে কারীম আমাদেরকে ক্ষমা করবেন। জাযাকাল্লাহু খাইরান শেখ, খুবই সুন্দরভাবে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, ২১ টিভির পর্দায় এই পরন্ত বিকেলে আপনারা দেখছিলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল একই সময় আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।